A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V। তোদের প্রেজেন্ট করছি, প্রেজেন্ট দিবি সবাই। হেতো উপস্থিত স্যার। গান্ডু উপস্থিত স্যার। ফান্ডু 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 তখন তো প্রেজেন্ট করছি, শুনতে পাচ্ছি নাকি? তো প্রেজেন্ট স্যার। স্যার লাভ লেটার পড়ছিলাম, ওই জন্য প্রেজেন্টটা দিতে পারিনি। সবাই বাড়ি থেকে পড়েছিস তো? আজকে শিক্ষা দপ্তর থেকে লোক আসবে, সবাই ভালো করে উত্তর দিবি, ঠিক আছে? ঠিক আছে স্যার। স্যার স্যার শিক্ষা দপ্তর থেকে লোক চলে এসেছে। কোথায় কোথায়? কানে মচলে বেবি। হ্যাঁ স্যার, বসুন 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 স্যার। কি স্যার পড়াশোনা ঠিকঠাক হচ্ছে তো? হ্যাঁ স্যার, আপনি প্রশ্ন করুন, হালি সিংহের অ্যাপের মতো উত্তর দিয়ে। তো বাচ্চারা তোমরা সবাই কেমন আছো? হ্যাঁ স্যার ভালো আছি। স্যার আপনার বাড়ির বউ বাচ্চারা ভালো আছে তো? স্যার আপনাদের ছাত্র তো বেশ ভালোই, বাড়ির জন্য চিন্তা করছে। দেখলেন তো স্যার, মানুষ করতে হয়েছে, দেখলে হবে না, খরচা আছে। তো বাচ্চারা, আমি তোমাদের কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবো, তোমরা সবাই ঠিকঠাক উত্তর দিতে পারবে তো? হ্যাঁ স্যার পারবো। হ্যাঁ স্যার, আপনি প্রশ্ন করুন, আমার ছাত্ররা সব জলের মতো মুখস্থ। তো বাচ্চা তুমি বলো। ফান্ডু। হ্যাঁ স্যার বলুন। তো ফান্ডু তুমি বলো, 1947 সালে কি ঘটেছিল? স্যার 1947 সাল? স্যার আমি তো জানি না, আমার তো তখন জন্ম হয় নাই, স্যার জানে। 1947 সালে? 1947 সালে স্যার আমার জন্ম হয়নি, আমার দাদু বলতে পারবে। কিন্তু স্যার 2020 সালে লকডাউন হয়েছে, এটা আমার মনে আছে। হ্যাঁ হ্যাঁ স্যার, আমারও মনে আছে 2020-তে লকডাউন হয়েছিল। সত্যি স্যার, আপনার ছেলেদের জবাব নাই। হ্যাঁ স্যার, আমি বলেছিলাম না সব জলের মতো মুখস্থ। 1947 সালে ওর জন্ম হয়নি, তাই ও তো ঘর থাকা ছেলে নয়, কোথায় কি হচ্ছে সব দিনে রাখতে। তোমরা দুজন উঠো, ভেটু আর গান্ডু উঠো। তোমরা দুজন কেমন লিখতে পারো সেটা আমি দেখবো। তোমরা দুজন তোমার নাম এবং বাবার নাম লিখে নেছো। লেখা হয়েছে? চল তাহলে। স্যার না সত্যি আপনার ছাত্রের হাতে হাতে প্রচন্ড খারাপ। আপনি দেখুন, আপনি বুঝতে পারেন আপনার ছাত্রের হাতে লেখা। তোর দু ভাই, তোর বাবার নাম তো একই হওয়ার কথা, দিনে আলাদা আলাদা লিখেছিস কেন? স্যার আমি এই জন্যই লিখিনি, স্যার যদি বলে দেখে দেখে লিখেছিস। যাও তুমি বসো। আমাদের স্কুলের হেডমাস্টার দেখে জানুন। পুষ্পা বলুন স্যার। হেডমাস্টার ডেকে আনতো। ঠিক আছে স্যার, যাচ্ছি। হ্যাঁ স্যার বলুন। আপনি তাহলে স্কুলের হেডমাস্টার নাকি? হ্যাঁ। তো আপনি ছাত্রদের কি শিক্ষা দিয়েছেন? না হাতে লেখা পারে, না পড়াশোনা করতে পারে। আর এই স্যারটা, ইনি তো অশিক্ষিত, কিছুই জানে না। আমি আজকে ঘরে থেকে সাসপেন্ড করবো। সাসপেন্ড হলে আমার বোনকে বলুন না, আমি স্কুলের মাস্টার নয়, আমার বোনের অনেক ঘরে অনেক কাজ আছে, ওই যে আমার বললো যে স্কুলে গিয়ে পড়াগা, তাই আমি চলে এলাম। ওইসব ভয় আমার দেখেন না, আমার বোনকে বলুন না সাসপেন্ড। আপনি কিরকম হেড টিচার? আপনাদের স্কুলে ডিসিপ্লিন নাই কেন? দেখুন, আপনার একটা ছেলে ডাকতে গেল, সে হাওয়া হয়ে গেছে, আবার একটা ছেলে বসে থাকছে তো হাওয়া। কি ডিসিপ্লিন? আর আবার এইদিকে ম্যাডাম বদলে ম্যাডামের ভাইকে পাঠিয়ে দিয়েছে। আমি সাথে সাথে আপনাকে সাসপেন্ড করবো। হ্যাঁ, আমি স্কুলের হেডমাস্টার নাকি যে আমাকে সাসপেন্ড করবেন? আমি তো স্কুলে ঘন্টা বাজাই, যিনি হেড টিচার তিনি গেছেন বিয়ে বাড়ি, তার বদলে আমাকে পাঠাইছে দায়িত্বটা চালানোর লেগে। আমার স্কুলের ছাত্র থেকে হেডমাস্টার আমাদেরকে 20 টাকা দিয়ে এনেছে, আমরাও পালাচ্ছি, আপনাদের স্কুল আমরা দেখে নিন গা। যে ভাগ্য ভালো, স্যার আসেনি। তাহলে আপনি কে? আমি তো হলো স্যারের ড্রাইভার।